গাজা এখন ঈদ মানে নতুন জামা নয়, বরং পুরনো রক্ত মাখা জামা ধুয়ে গায়ে জড়ানো। বাবার হাত ধরে ঈদগায় যাওয়ার বদলে শিশুরা যায় গণকবরে, যেখানে শুয়ে আছে তার পুরো পরিবার। আকাশীদের চাঁদের বদলে ওরে নজরদারি ড্রোন। তারপরেও ফিলিস্তিনি শিশুরা ধ্বংসস্তূপের মাঝে প্লাস্টিকের খেলনা আর কার্তুজের খোসা নিয়ে দৌড়ে বেড়ায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে 7 বছরের গাজাবাসী শিশু মরিয়ম বলেছিল, আমি ঈদে আনন্দ করতে চাই, কারণ খুশি হওয়া আমার অধিকার। এই যে বোমার আতঙ্কের মধ্যে থেকেও জীবনের জয়গান, এখানেই নিহিত থাকে ঈদের প্রকৃত শক্তি। বন্ধু, অত্যাচারীরা সীমা ছাড়িয়ে গেছে। যুদ্ধ আর জীবন দেওয়ার এখনই সময়। ওদেরকে আমরা ছেড়ে দিব? ওরা ছিনিয়ে নিচ্ছে আমাদের আরব পরিচয়, পূর্বপুরুষের নেতৃত্ব আর সম্মান। হেবির আরব, কাল নয় আজই যুদ্ধে যাবার সময়। বন্ধু, প্রাচ্যের সবাই এগিয়ে এসেছে মিথ্যাকে প্রতিহত করে সত্যকে ছড়িয়ে দিতে। বন্ধু, কুৎসে আছে আমাদের বোন, নরাধমরা তাদের জবাই করতে ছুরি বানিয়েছে। বন্ধু, মুসলিম আর খ্রিস্টানরা কেবলায় চলো, আমরা একসাথে মসজিদ ও গির্জা রক্ষা করব। ফিলিস্তিন, তোমাকে রক্ষা করবে আমাদের বুক, হয় জীবন না হয় মরণ। আমার একটা বন্দুক চাই, একটা বন্দুক। ঈদ মানেই আনন্দ, নতুন পোশাক, আতরের সুবাস আর প্রিয়জনদের সঙ্গে কোলাকুলি। কিন্তু পৃথিবীর মানচিত্রে এমন কিছু জনপদ আছে যেখানে ঈদের চাঁদ ওঠে বারুদের ধোঁয়ায় ঢেকে থাকা আকাশে। সেখানে ভোরের আজানের চেয়ে বোমারু বিমানের শব্দ বেশি পরিচিত। ধ্বংসস্তূপ, রক্ত আর স্বজন হারানোর গগন বিদারী কান্নার মাঝখানে যখন ঈদ আসে, তখন মানুষের মনে এক চিরন্তন দার্শনিক ও আধ্যাত্মিক প্রশ্ন জাগে। এই অবর্ণনীয় কষ্টের মাঝে খোদা কি নিচে নেমে আসবেন? রক্তস্নাত পৃথিবীতে তার উপস্থিতি কোথায়? শিশুরা কাঁদছে, শিশুদের লাশ মাটিতে পড়ে আছে। মানুষের লাশ খুবলে খাচ্ছে জানোয়ার। ইতিহাস ঘাটলে দেখা যায়, যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে ঈদ কেবল কোনো গতানুগতিক উৎসব নয়, এটি টিকে থাকার এক অদম্য লড়াই, মৃত্যুর বিরুদ্ধে জীবনের এক চরম বিদ্রোহ। আর সেই মৃত্যুপুরীতে খোদা হয়তো নেমে আসেন রাব্বুল আলামিন বা মুসলিমের রব হিসাবে, পরম ধৈর্য, অটল বিশ্বাসের রূপ ধরে। রক্ত আর লাশের মাঝে স্রষ্টার উপস্থিতি খোঁজা মানুষের এক সহজাত প্রবৃত্তি। যখন চারদিকে কেবলই ধ্বংস আর মৃত্যু, তখন খোদা কোনো বিলাসবহুল মসজিদের গম্বুজে থাকেন না। ইসলামী ধর্মতত্ত্ব, সুফিত দর্শন অনুযায়ী তার আরশ তখন নেমে আসে মজলুমের ভগ্ন হৃদয়ে। হাদিসে কুদসিতে বলা হয়েছে, আমি ভগ্ন হৃদয়ে মানুষের কাছে থাকি। যুদ্ধবিধ্বস্ত জনপদে খোদা নামেন আল জাব্বার, যিনি ভাঙা হৃদয়, জোড়া লাগা নাসবুর, যিনি পরম ধৈর্যশীল এবং আল আদল, মহামহিম ন্যায় বিচারক হিসেবে। তিনি নেমে আসেন সেই ফিলিস্তিনি মায়ের অবিচল কণ্ঠে, যিনি নিঃসন্তানের ছিন্ন ভিন্ন লাশ বুকে চেপে আসমানের দিকে তাকিয়ে বলেন, হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। তিনি নেমে আসেন ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে থাকা এতিম শিশুটির চোখে, যে এক টুকরো রুটি বা একটু হাসির আশায় ঈদের দিন সকালে অপেক্ষা করে থাকে। সেখানে খোদার উপস্থিতি কোনো জাঁকজমকে নয়, বরং মানুষের অকল্পনীয় ঘুরে দাঁড়ানোর শক্তির মাঝে নিহিত থাকে। পার্থিব বিচারের কাঠগড়া যখন ব্যর্থ হয়, তখন এই মজলুমের কান্নাগুলোই খোদার আল মুনতাকিম বা প্রতিশোধ গ্রহণকারী নামের কাছে জমা হতে থাকে। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডিগুলোর একটি বর্তমানে ফিলিস্তিনের গাজায় সংঘটিত। 2023 থেকে 2025 এই বছরগুলোতে গাজাবাসী এমন এক ঈদের সাক্ষী হয়েছে যার ইতিহাসে কোনো নজির নেই। গাজার ঐতিহাসিক আল উমারি মসজিদ সহ শত শত উপাসনালয় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। সেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় বোমায় বিধ্বস্ত কংক্রিট আর লোহার রডের স্তূপের উপর। গাজায় এখন ঈদ মানে নতুন জামা নয়, বরং পুরনো রক্ত মাখা জামা ধুয়ে গায়ে জড়ানো। বাবার হাত ধরে ঈদগায় যাওয়ার বদলে শিশুরা যায় গণকবরে, যেখানে শুয়ে আছে তার পুরো পরিবার। আকাশীদের চাঁদের বদলে ওরে নজরদারি ড্রোন। তারপরেও ফিলিস্তিনি শিশুরা ধ্বংসস্তূপের মাঝে প্লাস্টিকের খেলনা আর কার্তুজের খোসা নিয়ে দৌড়ে বেড়ায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে 7 বছরের গাজাবাসী শিশু মরিয়ম বলেছিল, আমি ঈদে আনন্দ করতে চাই, কারণ খুশি হওয়া আমার অধিকার। এই যে বোমার আতঙ্কের মধ্যে থেকেও জীবনের জয়গান, এখানেই নিহিত থাকে ঈদের প্রকৃত শক্তি।
90-এর দশকে 92 থেকে 95 বসনিয়া যুদ্ধের সময় সারাজেভো শহরের অবরোধ ছিল আধুনিক ইতিহাসের অন্যতম দীর্ঘ অবরোধ। সার্বীয় বাহিনীর স্নাইপার কামানের গোলার মুখে টানা 1425টা দিন অবরুদ্ধ ছিল শহরটি। সেই মৃত্যুপুরীতেও বসনীয় মুসলিমরা ঈদ, যাকে তারা বাজরাম বলে, উদযাপন করা ছাড়েননি। মৃত্যুর ঝুঁকি নিয়ে তারা ধ্বংস হয়ে যাওয়া গাজী হুজরেভ বেগ মসজিদে ঈদের নামাজ আদায় করতে যেতেন। চারদিক থেকে চরম খাদ্যাভাব। তখন কালোবাজার থেকে বহু কষ্টে সংগ্রহ করা সামান্য চিনি বা খাবার দিয়ে তারা মিষ্টি বানাতেন এবং খ্রিস্টান প্রতিবেশীদেরকেও সেই ঈদে আমন্ত্রণ জানাতেন। স্নাইপারের গুলির নিশানায় পরিণত হওয়ার ভয়কে উপেক্ষা করে বসনীয় নারীরা তাদের সন্তানের জন্য ঈদের আয়োজন করতেন। 1995 সালের জুলাইয়ে সেব্রেনিৎসায় 8,000-এরও বেশি মুসলিম পুরুষ এবং বালককে হত্যা করা হয়। এরপর থেকে বসনিয়ায় বহু মায়ের কাছে ঈদ আসে কেবল স্বামী আর সন্তান হারানোর নীরব শোক নিয়ে। তবু তাদের কাছে ঈদ ছিল নিজেদের জাতিসত্তা ও ধর্মকে টিকিয়ে রাখার এক নীরব প্রতিরোধ। গত 1 দশকের বেশি সময় ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ লাখ লাখ মানুষকে ঘরছাড়া করেছে। জর্ডানের জাওয়াতারি বা সিরিয়ার মরুভূমির রুকবান রিফিউজি ক্যাম্পে থাকা সেই শরণার্থীদের কাছে ঈদ আসে এক বুক হাহাকার নিয়ে। টানা 5 থেকে 10টা বছর তারা নিজ দেশের বাইরে কাটাচ্ছে, প্লাস্টিক আর ত্রিপলের তাঁবুতে ঈদ কাটাচ্ছেন। সিরিয়ার প্রাচীন শহর দামেস্ক বা আলেপ্পোর সেই জাঁকজমকপূর্ণ ঈদের স্মৃতি আজ কেবলই ইতিহাস আর রূপকথার গল্প। রুকবান ক্যাম্প থেকে সম্প্রতি ফেরা এক সিরীয় পিতা বাকির আল নাজিম আক্ষেপ করে বলেছিলেন, 10 বছর পর দেশে ফিরে ঈদ করছি, কিন্তু আমাদের না আছে কোনো কাজ, না আছে ঘরের চাল। ঈদের দিন মেহমান এলে তাদের সামনে 1 গ্লাস পানি দেওয়া ছাড়া আর কিছু দেওয়ার ক্ষমতা আমাদের নেই। অন্যদিকে ইয়েমেনের দীর্ঘস্থায়ী যুদ্ধ দুর্ভিক্ষের কারণে প্রজন্মের পর প্রজন্ম অপুষ্টির শিকার। সেখানে ঈদের দিন কোন উৎসবের চেয়েও বড় হয়ে দাঁড়ায় অন্তত এক বেলা পেট পুরে খাওয়ার সংগ্রাম। স্বজন হারা পরিবারগুলোর কাছে ঈদের দিনটি কেবল পুরনো স্মৃতি হাতড়ে কাদার দিন। যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে ঈদ কোনো সাধারণ উৎসব নয়। রক্ত, লাশ আর বারুদের গন্ধের মাঝেও যখন একটি এতিম শিশু হাসে, যখন একটা পা হারানো যুবক ক্র্যাচে ভর দিয়ে ঈদের নামাজে দাঁড়ায়, তখন প্রমাণিত হয় যে মানুষের আত্মা কোনো বোমার কাছে পরাজিত হতে পারে না। খোদা সেখানে হয়তো কোনো অলৌকিক জাদুদণ্ড নিয়ে সব ঠিক করে দেন না, কিন্তু তাদের অন্তরে এমন এক সুকুন বা প্রশান্তি ঢেলে দেন যা পৃথিবীর কোনো পরাশক্তি ধ্বংস করতে পারে না। মজলুমের এই অটল বিশ্বাস আর টিকে থাকার লড়াইয়ের মাঝেই খোদা তার সর্বোচ্চ করুণা নিয়ে অবতীর্ণ হন। যুদ্ধ বিধ্বস্ত জনপদের এই ঈদগুলো পৃথিবীবাসীর জন্য এক চরম বার্তা। যেখানে জীবন আছে সেখানে আশা আছে, আর যেখানে বিশ্বাস আছে সেখানে ধ্বংসস্তূপের মাঝেও ঈদের চাঁদ ওঠে। মানুষের এই অদম্য স্পৃহার মাঝেই খোদা যেন জানান দেন, জালিমের আস্ফালন সাময়িক, কিন্তু মজলুমের প্রার্থনা চিরন্তন। এ যেন আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।